হ্যালো বন্ধুগুলা, আমরা যাচ্ছি এখন ছাগল চড়াবার। ওই যে দেখতে পাচ্ছেন আমার ছেলে জলের বোতল নিছে, আর ও ব্যাগে করে ওইখানে অস্ত্র শস্ত্র নিছে, এই কাশি দাও খন্তা ইত্যাদি। তো ওর আজকে স্কুল ছুটি, রবিবার। আর এখন 11টা বাজে, ওই যে চা বাগান ছুটি হয়ে লোকগুলা আসতেছে। তো আমরা এখন যাচ্ছি চা বাগানে ছাগল চড়াবার। তো আজকে চা বাগানে নয়, আজকে ছাগল চড়াবো হলো চা বাগানের পাশে। আলু চাষ করছে, ওই আলু চাষগুলাতে আলু তো তুলে নিয়ে নিছে, এখন শুধু আহ, ঘাস হয়ে আছে ওইখানে, খুব সুন্দর। তো ওইখানে জায়গাটা হলো চা বাগানের মাঝখানে। আমাদের এদিকে চারিদিকেই চা বাগান আর চা বাগান। এই যে আমার ছাগল গুলো চলে আসতেছে, 4টা মা ছাগল আছে আমার, আর বাচ্চা কাচ্চা আরো অনেক আছে, তো বাচ্চা কাচ্চা গুলো নিয়ে যায় না। শিয়ালের খুব উৎপাত, একটু এদিক সেদিক হলেই শিয়াল। ও ওদিকে আবার বাচ্চা ছাগলগুলো অন্য রাস্তায় চলে গেছে, তো ছাগলগুলোকে এদিকে আবার ঘুরে নিয়ে আসতে হবে। এরা একটু মাঝে মাঝে দুষ্টামি করে। এই জমিগুলোতে পাট করবে, পাট চাষ করবে, তাই ঘাস মারা দিয়ে ঘাসগুলোকে মেরে ফেলছে। তো অসুবিধা হবে, তাই একটু তাড়াতাড়ি টেনে নিচ্ছি। তো আবার এই 4টা ছাগল মা ছাগল, 4টা ছাগল নিয়ে আমার কারবার। প্রচুর বাচ্চা দেয়, বছরে 2বার করে বাচ্চা দেয়, আর একসঙ্গে 2টা করে বাচ্চা হয়। তো ভালোই হয়। এই যে আমাদের এদিকে রাস্তাঘাট, চা বাগান আর চা বাগান। তো একটু দূরে আমার বাড়ি থেকে মোটামুটি 1 কিলোমিটারের মতো হবে। তো ওখানে যাচ্ছি এখন। আর আহ, ছেলেটার আজকে স্কুল বন্ধ, তাই ওকে নিয়ে যাচ্ছি সাথে। ও ঘুরতে খুব ভালোবাসে, আর চা বাগান জঙ্গল একটু মাঠে ঘাটে ঘুরতে ওর খুব পছন্দ, তাই ওকে সঙ্গে নিয়ে যাচ্ছি। ও জলের বোতল আর হচ্ছে সে বিস্কুট সঙ্গে নিয়েছে। আর তাছাড়া আমরা বেশিক্ষণ থাকবো না, মোটামুটি 3 ঘন্টার মতো থাকলে আমাদের ছাগলগুলা সে পেট ভরে যায়। তো এখন বাগানে যাচ্ছে, এই যে আটকায় গেল জিরা গাছটাতে। তো এখন আমি একটা লাঠি নিলাম। তো লাঠিটা নেওয়ার কারণ হলো আমি এখানে ঘাস ছিলাচ্ছি। এই যে আলুগুলা উঠায় নিছে, এখন এখানে ঘাস ছিলাচ্ছি খন্তা দিয়ে। তো ঘাসগুলো খুব নরম, মাটিগুলো খুব নরম হয়ে আছে, ঘাসগুলো খুব আরামে উঠে যাচ্ছে। তো আলু বাড়িতে বৃষ্টি হওয়ার পর আলুগুলো তুলে নিছে। এই জায়গাটা হলো চা বাগানের মাঝখানে। চা বাগানের মাঝখানে চারিদিকে উঁচু জমি, আর মাঝখানে একটা খাল জমি ছিল। তো ওই জমিগুলোতে চা বাগান হয় না, তো সেই হিসেবে ওগুলোতে আলু চাষ করে। আর এই যে জমিটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর সবুজ ঘাস হয়েছে। আলুগুলো তুলে নেওয়ার পর, বৃষ্টির পর খুব সুন্দর ঘাস হয়েছে। ওই ঘাসগুলো আমি তুলতেছি, আর চারিদিকে কিন্তু জঙ্গল আর চা বাগান। তো এখানে খুব শিয়ালের ভয়, তাই এখানে ছাগল নিয়ে গেলে অবশ্যই পাহারা থাকতে হবে, না হলে খপ করে কখন শিয়াল নিয়ে চলে যাবে বুঝতেই পারবে না। একটা ছাগল আটায় গেলে মোটামুটি 5,000 টাকা লস, 4-5 হাজার টাকা একটা ছাগলের দাম। তো তাই আমি সাথে থাকি, আর ওইখানে থেকে যে ঘাস সিলাই, আর হলো কিছু কিছু ঘাস বড় বড় আছে, এগুলো কেটে নেই। তো এগুলো ছোট ছোট দুব্বা ঘাস, তাই এগুলাকে আমি ছিলে ছিলে নিচ্ছি খন্তা দিয়ে। তো এই ঘাসগুলা খুব সুন্দর খায় আমার ছাগলগুলা। তো খুব উঠাইতেও খুব আরাম। আর এখানে ঘাস ছিলে ছিলে আলুও অনেক পরিমাণ বের হচ্ছে। প্রচুর আলু ছেড়ে ছেড়ে চলে গেছে, এবারে আলুর দাম একদম নাই। তাই আলুর প্রতি মানুষের চাহিদা বা আগ্রহ অনেকটা কমে গেছে। আর কিছুদিন আগে বৃষ্টি হচ্ছিল, তাড়াহুড়ো করে অনেক আলু তুলে নিয়ে গেছে, কিন্তু আলু অনেক রেখে গেছে আর কি, মানে ভালো করে তুলে নেয় নাই আর কি। কিছু কিছু আলু এখনো মাটিতে চাপা পড়ে আছে। তো ঘাস ছিলাতে ছিলাতে এগুলা, এই যে 2টা গরু আর 4টা ছাগল আমার। তাছাড়া চারিদিকে কিন্তু এখানে চা বাগান। তো শিয়ালের খুব ভয়ের জন্য আমি পাহারা থাকি, আর ওখান থেকে ঘাস সংগ্রহ করি। আর তারপর কিছু কিছু ঘাস আবার বড় বড় ঘাস হয়, সেগুলোকে কেটে কেটে নেই। তো এখন আমি কোনটা দিয়ে ছিলাচ্ছি আর কি। তো কারা কারা ঘাস ছিলে পশুকে খেতে দাও, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি তো আমার ফাঁকা সময়টা এভাবে কাটাই বেশিরভাগ। তো তোমাদের মধ্যে কারা
এরকম করে খাচ্ছিল। আর এখন এই যে দেখতে পাচ্ছেন আলু বাড়িতে এই যে আমি ঘাস কাটতেছি, কিন্তু কাটা ঘাসের একটাই সুবিধা, মাঠে কোনো কিছু থাকে না, খুব সুন্দরভাবে সাত সাত নিয়ে সাত সাত তো খেতে দেওয়া যায় ছাগলকে। আর এগুলা মূলত আমি 3 ঘন্টা ছাগল চড়াই, আর বাকি সময়টা যে ছাগলগুলো আমার বাড়িতেই থাকে, বাড়িতে আমি অন্যান্য কাজ করি, আমি অনেক কিছুর সঙ্গে যুক্ত, তাই এক নাগারে ছাগলগুলোকে নিয়ে আমি থাকতে পারি না। তাই আমি ছাগল চড়িয়ে চড়িয়ে কিছু ঘাস সংগ্রহ করে নিয়ে যাই, তারপর বাকি সময়টা ওই ঘাসগুলা ওরা খায়। তো সময় খুব কম পাই আর কি। আর প্রত্যেক দিনে ওই 2 ঘন্টা বা 3 ঘন্টার মধ্যেই আমি ছাগল চড়াই, আর ওই টাইমটার মধ্যেই আমি ঘাস সংগ্রহ করি। আর তাছাড়া আমার চা বাগান আছে, চা বাগানে আমার নিম গাছ আছে, নিমের পাতা, প্রচুর গাছ আছে, গাছ রাখি আমাদের চা বাগানে, ওই ছাগলের পশু খাদ্যের জন্যই রাখি। আর এই যে ঘাসগুলো এখন তুলতেছে, এগুলা ঘাস খুব খায়, খুব সুন্দর খায়। আর এই যেগুলা ঘাস আমি ছিলালাম খুন্তা দিয়ে, ওগুলাতে খুব মাটি থাকে, আর এই মাটিগুলো একটু বালা টাইপের মাটি, অনেক মাটি থাকে আর কি ঘাসগুলাতে, তাই একটু ধীরে ধীরে বস্তায় ভরে নিচ্ছি। আর এই না ছাড়লে ঘাসের সঙ্গে অনেক মাটি কুটি চলে যায়, তখন ওই মাটিগুলা ছাগলের পেটে গেলে পাতলা পায়খানা ধরে, ছাগলের খুব অসুখ হয়ে যায় আর কি, খুব সমস্যা তৈরি হয়। তার জন্য আমি খুব সুন্দর করে পরীক্ষা করে নিচ্ছি। আর প্রচুর এখানে আলু পাওয়া যাচ্ছে, তো আলুগুলো সাইড করে একদিকে জমা করে রাখছি, তো সেগুলাও বাড়িতে নিয়ে যাব। আর এগুলো সব কিন্তু দুব্বা ঘাস, খুব সুন্দর খায় এই ঘাসগুলা। তো এভাবেই আমার প্রতিদিনে 2-3 ঘন্টা করে ছাগলের জন্য সময় যায়, তারপর বাকি সময়টা আমি অন্যান্য কাজ করি। তো এই ছাগল চড়াতে চড়াতেই কিছু ঘাস সংগ্রহ করে নিয়ে যাই ব্যাগে করে আর বস্তায় করে, তো সেগুলো তখন ওরা বাকি সময়টা খায় আর কি। তখন যে লাঠিটা বানালাম, ওই লাঠিটা দিয়ে এই যে ঘাসগুলোকে ডাঙে ডাঙে মাটিগুলো ঝুলাই দিচ্ছি, না হলে তারপর আমাদের হয়ে গেল। এখন চলে যাচ্ছি, এই যে এক ব্যাগ আর এক বস্তা, ছোট ছোট বস্তা ঘাস, আর এই যে ছাগলগুলোকে নিয়ে এখন বাড়ি চলে যাচ্ছি। হয়ে গেছে মোটামুটি 3 ঘন্টা, আর এই যে ছাগলটা নিজে নিজেই চলে যাচ্ছে। দেখো আমার ছাগলগুলো কিন্তু শিকারি করা আছে, কোথাও পালায় না, ওরা ঠিক জায়গা মতো রাস্তা দিয়ে আবার চলে যায়, আবার রাস্তা দিয়ে আসে, কোথায় যেতে হবে ওরা বুঝে যায়, একটুতেই বুঝে যায়। দুষ্টমি সেরকম করে না, হঠাৎ কোনো ভালো মন্দ খাবার পেলে একমাত্র চলে যেতে চায়, কিন্তু খুব ভালো আর কি। তো ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি ভালো